ছাদে বা টবে বেগুন গাছ লাগিয়েছেন কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না? আজকের ভিডিওতে দেখাবো টবে বেগুন গাছের সম্পূর্ণ যত্ন। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও উপস্থাপন করলাম। আজকের ভিডিওতে থাকছে বেগুন গাছের জন্য সঠিক মাটি প্রস্তুতি, পানি দেওয়ার নিয়ম, জৈব সার প্রয়োগ, ছাঁটাই এবং পোকা দমনের কার্যকর উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সহজেই সুস্থ ও ফলনশীল বেগুন গাছ চাষ করতে পারবেন। এই যে দেখছেন, এগুলো আমার টবে লাগানো বেগুন গাছ। নিয়মিত যত্ন ও সঠিক পদ্ধতি অনুসরণ করার ফলে গাছটি এখনও সবল ও গাছে ফুল ফল এসেছে। টবে চাষ হলেও সঠিক নিয়ম মানলে পর্যাপ্ত ফলন পাওয়া সম্ভব। বেগুন গাছের জন্য ঝুরঝুরে ও পানি নিষ্কাশন ভালো এমন মাটি প্রয়োজন। এজন্য আমি ব্যবহার করি 50 ভাগ বাগানের মাটি, 30 ভাগ পচা জৈব সার বা কম্পোস্ট এবং 20 ভাগ বালি বা কোকোপিট। বেগুন গাছের শিকড় গভীরে যায়, তাই একটু বড় টব বা বস্তায় বেগুন চাষ করলে ভালো হয়। টবের সাইজ কমপক্ষে 12 থেকে 16 ইঞ্চি হলে গাছের শিকড় ভালোভাবে বৃদ্ধি পায়। বেগুন গাছে অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যেতে পারে, তাই মাটি শুকিয়ে গেলে তবেই পানি দিতে হবে। সকালে বা বিকালে পানি দিলে গাছের স্ট্রেস কম হয় এবং ফুল ঝরা কমে। প্রতি 10 থেকে 15 দিন পর পর হালকা জৈব তরল সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে গাছ দ্রুত বৃদ্ধি পায়। ফুল ও ফলের সময় পটাশ সমৃদ্ধ জৈব সার দিলে ফলন ভালো হয়। গাছের নিচের দিকের শুকনো ও বড় পাতা, দুর্বল ডাল নিয়মিত ছাঁটাই করলে গাছ শক্তিশালী হয়। এতে নতুন শাখা বের হয় এবং গাছে রোদ ও বাতাস চলাচল ভালো থাকে, ফলে রোগ কম হয়। বেগুন গাছে সাধারণত লিফ মাইনার বা এফিড দেখা যায়। জৈব সমাধান হিসেবে নিম তেল স্প্রে বা মরিচ ও রসুন ভেজানো পানি সপ্তাহে একবার স্প্রে করলেই পোকা নিয়ন্ত্রণে থাকে। আমি বেগুন গাছের খাবার হিসেবে আমার তৈরি করা কম্পোস্ট সার ব্যবহার করি। প্রতিদিনের কিচেন ওয়েস্টগুলো একটা পাত্রে জমিয়ে রাখি এবং সাথে কিছু মাটি ও বালি দেই। কিছুদিন পর এগুলো কম্পোস্ট সারে পরিণত হয়। রান্নাঘরের যে সমস্ত বর্জ্য আগে ফেলে দিতাম, এখন আর তা ডাস্টবিনে যায় না। এইসব বর্জ্য এখন সরাসরি ছাদের টবের মাটিতে রূপান্তরিত হয়ে গাছের জন্য প্রাকৃতিক পুষ্টি হিসেবে কাজ করে। বেগুন গাছের অতিরিক্ত পুষ্টির জন্য আমি কিছুদিন পর পর একটি তরল সার ব্যবহার করি। সেটা হলো রান্নাঘরের সবজি ও কলার খোসা, পেঁয়াজ রসুনের খোসা ভেজানো পানি। আমি কয়েকদিন আগে 2টো পাত্রে সবগুলো ভিজিয়ে রেখেছিলাম। ব্যবহারের আগে আমি এই ঘন তরল সার ভালো পানির সাথে মিশিয়ে নিয়েছি, যাতে গাছের জন্য হালকা ও নিরাপদ থাকে। এরপর মিশ্রিত তরলটা গাছের গোড়ায় ধীরে ধীরে প্রয়োগ করব।
এই তরল সার বেগুন, মরিচ, লাউ, টমেটো সহ সব ধরনের সবজি ও ফুল ফলের গাছের গোড়ায় দেওয়া যায়। এই সার মাটির উর্বরতা বাড়ায়, গাছের স্বাভাবিক বৃদ্ধি ঘটায় এবং গাছে ফুল ফল ধরতে সাহায্য করে। আমি এই সার মাসে একবার ব্যবহার করি। সবসময় পরিমিত পরিমাণে এবং নির্দিষ্ট সময় পর পর ব্যবহার করাই ভালো। সঠিকভাবে প্রয়োগ করলে বেগুন গাছ আরও সবল ও স্বাস্থ্যকর থাকে। যখন বেগুন চকচকে ও মাঝারি আকারে হবে তখনই সংগ্রহ করা ভালো। এতে গাছ নতুন করে আবার ফল ধরতে উৎসাহ পায়। পর্যাপ্ত রোদ লাগে এমন জায়গায় বেগুন গাছ ভালো হয়। বেগুন গাছে যখন ফুল আসতে শুরু করে তখন কলার খোসা 3 থেকে 4 দিন ভিজিয়ে রেখে পানিটা গাছের গোড়ায় দিলে ফুল ঝরা বন্ধ হয় এবং ফলনও বেড়ে যায়। শুকনো কলার খোসা ও পেঁয়াজের খোসা গাছের গোড়ায় মাটির নিচে দিলে ফুল ফল বেড়ে যায় দ্বিগুণ। আমি ছাদ বাগানে সবসময় অর্গানিক উপায়ে সবজি ফলানোর চেষ্টা করি। এতে নিরাপদ ও টাটকা সবজি পাওয়া যায়। এই ছিল আমার ছাদের বেগুন গাছের সম্পূর্ণ যত্নের গল্প। আপনি যদি নিয়মিত যত্ন নেন, সঠিক মাটি, পানি, সার ও ছাঁটাই করা, তাহলে আপনার গাছেও ঝুলবে অনেক সুন্দর বেগুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ছাদ বাগানের আরও টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।